কেউ কন্যা কেউ পুত্র হওয়া, এটা কি ওই মেয়ের দোষ না ছেলের দোষ? ছেলের দোষের কারণ হচ্ছে, ছেলের হলো স্পার্ম, মেয়ের হলো ডিম্ব। স্পার্ম দেয় দৌড়, ডিম্বের মধ্যে একটা স্পার্মই ঢোকে, সন্তান ছেলে হতে পারে মেয়েও হতে পারে। এখন মেয়ের দোষ কেন? আমার পিতা জীবিত থাকেন, এক বিচার আসলো যে এবার যদি কন্যা সন্তান হয়, 2 কন্যার পরে কন্যা সন্তান হয়, তাকে ছেড়ে দিবে। তখন আপনি বলে দিলেন যে দোয়া করি আল্লাহ পাকের কাছে ছেলে হইলে আলেম না নাইও, আমল করতে থাকলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কি কাজ? আল্লাহ পুত্র সন্তান। তাহলে এই যে একটা বিপদ, এই বিপদের জন্য কি করে? মেয়ে দায়ী, ছেলে দায়ী। কত বড় কথা মানুষকে। মানিকগঞ্জের দক্ষিণ এলাকাতে যাবেন আপনার সিংগারে, প্রথম বিবাহ তার কন্যা সন্তান। স্বামী বলছে যদি কন্যা পুত্র সন্তান হয় বাঁচায় রাখবো, যদি কন্যা সন্তান হয় মেরে ফেলবো। আমি এই ঘটনাটা শুনে আমরা ইতিহাসে পড়ছি আইনে জাহেলিয়া, জাহেলের যুগ 1, জাহেলের যুগ 2। এখন জাহেলের যুগ আর নাই। আমি দেখি যে এখন জাহেলের যুগ আর বেশি হয়েছে। কোরআন যেখানে নাই, হাদিস যেখানে নাই, ওইটাই পুরো জাহেল। এই মানিকগঞ্জের ওখানে আসেন না, মানিকগঞ্জ দরবার, আমি তাকে দেখিয়ে দিই, সে মেয়ে এখন বড় হয়ে গেছে, ম্যাট্রিক পরীক্ষা। পরে আল্লাহ ভালো মনে করছেন, পুত্র হয় না, হয়েছে কন্যা সন্তান। বাপে তো চুপচাপ থাকে, কথাবার্তা পায় না। আগেই তো বলছে